যারা দুর্বল হৃদয়ের ব্যক্তি আছেন তারা অবশ্যই ইটা দেখা তাইবা না। ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে ও মাই গড অত ভয়ঙ্কর গো, এটাই শেষ না, আমি আপনারা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখাইবো লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামও। এখন অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি মানে আমি নিজেও ডরাই গেছি, আপনারা দেখতে পাররা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামও দেখো সব স্বর্ণের জিনিস রাখা। জানি না আমি আপলোড দিতে পারবো কিনা। কিতা খবর সবাই পালা আসনি? আজকে আমি আইসি হইল গিয়া লন্ডনের অনেক 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 ফেমাস একটা জায়গা, এটা হইল গিয়া ব্রিটিশ মিউজিয়াম। আর ব্রিটিশ মিউজিয়াম নানি সারা ওয়ার্ল্ডের যত দেশ আছে সব দেশের ঐতিহ্যবাহী সব জিনিস আছে। আর এটাই আজকে আপনার লগে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে কোন কোন দেশের কিতা কিতা আছে না আছে। আপনারা আমি এর আগেও একটা ব্রিটিশ মিউজিয়ামের ভিডিও আপলোড করছি আর আপনারা অত বেশি বালা পাইছেন, ইগো প্রায় একবারে মিলিয়ন ভিউয়ার্স হইছে। সো এটার লাগি আজকে আমি আবার ব্রিটিশ মিউজিয়ামের পার্ট 2 বানাইলাম আপনার লাগি। আর এই যে মূর্তিগুলা দেখা যায় এগুলা মেবি সব ইন্ডিয়ান মূর্তি, যদিও বা আমি জানি না এগুলার নাম। সো কেউ জানিয়া থাকলে অবশ্যই কমেন্ট করেই জানাইবা। ভয়ঙ্কর একটা মূর্তি দেখতে পারলা আপনারা, বাস্তবে প্রচুর ভয়ঙ্কর, হয়তো বা ক্যামেরাতে আসলে বোঝা যান না। এই যে এখন আমরা যে মানে জিনিসগুলা দেখলাম এগুলো হইলো গিয়া বেসিক্যালি আফ্রিকা থেকে মানে আফ্রিকার কিছু কিতা কইতাম ট্রেডিশনাল অর্নামেন্টস। এই যে আফ্রিকান মানুষের লাইফ স্টাইল কিলাখান ও যে উপরে দেখতে পাররা আরো আছে বহুতটা। এখন আমরা দেখলাম হইল গিয়া নিউজিল্যান্ডের ঐতিহ্যগুলা আপনারা দেখতে পাররা সবাই। এই যে এটা হইল গিয়া ব্রিটিশ মিউজিয়ামের একটা অনেক বড় শপ হইন গ্যালারি হইন, ইনতে কি আপনারা বহুত জিনিস লাইক কিনতে পারবা। আপনারা আমি দেখাই এখন বহুত লাখান জিনিস অ্যাকচুয়ালি ইনো আছে, বহুত দেশেরও আছে। সেগুলো যদি সুন্দর সুন্দর জিনিস গিফট করতে চাইন ও দেখো কাইনো বহুত তার লেখা আছে বহুত দেশের ভাষায়, আপনারা গিফট করতে পারবা এখান থেকে কিনিয়া। এই যে দেখো এই সুন্দর সুন্দর শোপিস গুলা আপনারা কিনতে পারবা। এই যে প্রাইস দেওয়া আছে সবগুলার, এন্ড সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখাই। আরো কিছু জিনিস এখানে সুন্দর একটা ফুড কোর্ট আছে, ঘুরতে ঘুরতে যদি আপনারা খিদা লাগে দেন খাইতে পারবা। অফকোর্স আপনারা পে করে খাওয়া লাগবো, ইংল্যান্ডও কিছু অ্যাকচুয়ালি ফ্রি না, আপনারা জানোই হয়তো বা সবাইও তাও আমার খাওয়া লাগে এর লাগে আমি কই। গতবার আমি যখন আইছিলাম তখন অ্যাকচুয়ালি উফরে উঠতে পারছি না, কজ এটা ক্লোজড হয়ে গেছিল, টাইম আসিল না। আর আজকে আমি টাইম মতো আইছি, সো আপনারা দেখাইমু ব্রিটিশ মিউজিয়ামের উফরে যে সিঁড়িতে আমার কৌতূহল আছিল আমি উঠতাম পারছি না। তো ওইগুলোর মাঝে অ্যাকচুয়ালি কিতা আছে না আছে, তো দেখিলাই আমরা কিতা আছে। একদম ব্রিটিশ মিউজিয়ামের উপরে সুন্দর রেস্টুরেন্ট আছে, ফুড কোর্ট। আমি ভাবছি না জানি আরো কতটা থাকবো, তো যাই হোক ফুড কোর্ট আছে একটা একদম উপরে থেকে। আপনার আমি ব্রিটিশ মিউজিয়ামের ভিউ দেখাইলাম, হাফাই গেছি অতখান উপরে উঠছি আমি। ব্রিটিশ মিউজিয়াম নানি গোল্ডের অলংকার রাখা, জুয়েলারিস রাখা। আর আমরা নারীরা সবসময় হইল গিয়া জুয়েলারির মাঝে আটকে যাই, তাই না? ও দেখিলা ওকা, ও মাই গড অত জুয়েলারিস দেখে আমার তো যে ভালো লাগে। ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ল্ডের ডিফারেন্ট ডিফারেন্ট জুয়েলারি ইনোর মাঝে রাখা। এই যে এখানে হইলো গিয়া চাইনিজরার ঐতিহ্য কিছু রাখা, আর একজন ভদ্র মহিলা সব চাইনিজ পিপল রারে তারা নিজস্ব ভাষায় বুঝাইয়া দেয় তারার আগের যে ঐতিহ্যবাহী কিছু জিনিস। আমি যদিও বা বুঝলাম না, কারণ হইলো গিয়া আমি তো চাইনিজ ভাষা বুঝি না। এখন আমরা যে জিনিসগুলা দেখলাম সবগুলো হইলো গিয়া পাথরের জিনিস। এই যে এত অলংকার, এত মানে ট্রেডিশনাল জিনিস এত দেশের, এগুলা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আইতে হইব হইল গিয়া লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম। ইউরোপের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী জিনিসগুলা এইখানে আসলে রাখা হয়েছে, এই যে এই রুমের ভিতরের এই সেকশনও। সো পৃথিবী অ্যাকচুয়ালি কতটা বৈচিত্র্য এবং পৃথিবীর কত লাখান জিনিস আছে, কত জাতের মানুষ আছে, এগুলা আসলে মানে আমরা এখনো কত মানুষ যে কত কিছু যে জানি না, এই জায়গা না আহিলে আসলে বুঝাই হয়তো বা যাইতো না। এইটা হইলো গিয়া ঘড়ির সেকশন, বিভিন্ন দেশের ঘড়ি গুলা এইখানে রাখা আছে, ঐতিহ্যবাহী ঘড়ি যেগুলা এগুলা। আমরা সিলেটের ক্রিং বিচের নিশ্চয়ই এরকম ঘড়ি আমরা দেখছি। সো এটা এখানে আবার লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামও রাখা আছে এই ধরনের ঘড়ি, এইখানে আপনারা দেখতে পাররা।
এই যে সুন্দর একটা স্বর্ণের একটা জাহাজ রাখা আছে, মানে জাহাজের শোপিস। পৃথিবীতে ব্যাংকিং ব্যবস্থা কোন সময় থেকে শুরু হইছে বা কোন সময় কিভাবে শুরু হইছে না হইছে, আমরা যে এই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা ইউজ করি, একটার পুরা হিস্ট্রি অনর মাঝে লেখা আছে। কোন দেশে কবে কিভাবে কোন সময় কোনটা সে আগে বানাইছে না বানাইছে সবটা। কিংবা আপনারা দরকার টেকা কয়েন কিংবা ডলার পাউন্ড, আমরা মুদ্রা যেটা বুঝি, মুদ্রার প্রচলন কবে থেকে শুরু হইছে এইটারও মানে এইখানে ফুল হিস্ট্রি লেখা আছে। আগের দিনে তো গড়ি আছিল না, তো তখন কিভাবে সময় নির্ধারণ করা হইতো ওটা দেখিলাউকা এই মেশিনটার মাধ্যমে। এভাবে মিনিট কিংবা সেকেন্ড বা যেটা কোনখানে যে কোনো কাজ সম্পন্ন করার লাগে এই ধরনের যন্ত্র ব্যবহার করা হইতো। মানে সে কত সময় আগে বা সে কত সময় বাদে কিংবা কত সময়ের ভিতরে কাজটা করলো কিনা, এটা আসলে এই মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হইতো। আজকে আসলে ব্রিটিশ মিউজিয়ামের মানে পার্ট 2 আপনারা লোকে যেটা আমি শেয়ার করব, ম্যাক্সিমাম জিনিসে একটু গা শিউরে দেওয়ার মতো জিনিস। সো যেটা হইতো আমার নিজেরও ডর লাগে, তাও আপনারা লোকে শেয়ার করলাম। অনেকগুলা মূর্তি আমি দেখছি, কিন্তু আমার কাছ থেকে সব থেকে বেশি ইন্টারেস্টিং হইন কিংবা ডিফারেন্ট হইন মূর্তি লাগছে হইল গিয়া এই যে এই মূর্তিটা আপনারা আমি দেখাইলাম। ডিফারেন্ট না, আসলেই অদ্ভুত। মানে সারা ওয়ার্ল্ড, পৃথিবী কি পরিমাণ যে অদ্ভুত, আমরা সৃষ্টিকর্তায় সৃষ্টি করছে এবং আমরা যে মানুষ হিসাবে সৃষ্টি করছে, এবং মানুষের ক্রিয়েশন যে এত সুন্দর কিংবা এত ডিফারেন্ট হইতে পারে, এটা আসলে এই জায়গাটা না দেখলে হয়তো বা বোঝা যায় না। এখন আমি আছি হইল গিয়া লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের ইসলামিক ওয়ার্ল্ডও, মানে সারা ওয়ার্ল্ডের ইসলামিক দেশের কিছু জিনিস, মানে ঐতিহ্যবাহী জিনিসগুলা এখানে রাখা আছে। রাজা বাদশার খাফর রাখা আছে এই যে এই শাড়িগুলাতে। এগুলা অনেক 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 মহামূল্যবান এবং খুব বালা এবং এক্সপেন্সিভ মেটেরিয়ালস দিয়া বানানি বিভিন্ন দেশের রাজা বাদশার। আর জিনিসগুলা এখানে রাখা, এগুলা বেসিক্যালি এখন যেগুলো আমি দেখাইলাম এগুলো হইল গিয়া মহিলার খাফর। তো এখন আছে হইল গিয়া লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের, এটা হইল গিয়া শপ। এখান থেকে আপনারা যে কোনো ধরনের যে যে জিনিসগুলো রাখা আছে এগুলো আপনারা কিনতে পারবা। ইনো সুন্দর সুন্দর ইয়াররিংস রাখা আছে, নেক পিস রাখা আছে, ক্লথস রাখা আছে, বহুত সুন্দর সুন্দর। সিরিয়া সিরিয়া আর ইরাকের জিনিসগুলা এইখানে রাখা আছে, ঐতিহ্যবাহী সব জিনিস, ইসলামিক জিনিস, অবশ্যই ধর্মীয় পবিত্র জিনিস রাখা এখানেও। একটা হইলো গিয়া ইরানোর সব জিনিস রাখা আছে এখানেও। আপনারা দেখতে পাররা ইনোর মাঝে আরবিতে লেখা, যদিও বা আমি আরবি পড়তাম পারি না, আবার ইংলিশে লেখা আছে, নিচে হিস্ট্রি ইংলিশে লেখা। ওতে কিতা কিতা আমি তো বুঝলাম না, এটা নাম কিতা কিতা না। তো সুন্দর মিউজিয়াম, এর আগেও আমি আইছি, এর আগের ভিডিও আপনারা বহুত বেশি ভালো পাইছেন, এটার লাগে আবার আমি সেকেন্ড টাইম আইছি ব্রিটিশ মিউজিয়ামও। তো আজকে আমি যেটা যেটা আপনারা লোকে শেয়ার করবো, বিশ্বাস করুন অবশ্যই আপনারা বহুত বেশি ভালো লাগবো। আর এক্সাইটিং জিনিস শেয়ার করবো, অবশ্যই ভয়ঙ্কর কিছু জিনিসও থাকবো, আমি দেখছি অলরেডি। সো আউকা আমার সাথে। ওকে। সময় আসলে খুবই মূল্যবান একটা জিনিস, আর আমরা সময়টা নির্ধারণ করা হয় কিংবা আমরা সময় যে দেখি, তো এগুলো অ্যাকচুয়ালি দেখা হয় এই যে ঘড়ির মাধ্যমে। এইখানে সবগুলো হইল গিয়া গোল্ডের কয়েন রাখা। সো এই যে স্বর্ণ আর স্বর্ণ, আসলে এখানে সবকিছুই আসলে স্বর্ণের থেকেও বেশি এক্সপেন্সিভ, বিকজ বিভিন্ন দেশের ঐতিহ্য এখানে রাখা আছে ব্রিটিশ মিউজিয়ামও। কত সুন্দর সুন্দর জুয়েলারিস রাখা, আমি জানি না আপনারা কতখান ভিডিওর মাঝে দেখতে পাররা। সুন্দর সুন্দর স্বর্ণের এই যে দেখা যার সাজ হয় কিংবা আপনি ছোট ছোট সুন্দর সুন্দর এই যে অলংকার রাখা, মানে এই যে মূর্তি, এই যে এই সবগুলো হইল গিয়া রূপার বাসন, সিলভারের বাসন রাখা। এত সময় তো খালি স্বর্ণও দেখলাম, এখন আপনারা সিলভারের কিছু জিনিসও দেখাইলাম। রাজা বাদশারা আসলে আগের আমলের এই ধরনের পোশাক পরতো, সরি পোশাক না মানে অর্নামেন্টস পরতো। আফ্রিকা কিংবা কিতা কইতাম সিমিলার দেশের মানুষজন যারা ছিল, রাজা প্রজা কিংবা বিজনেসম্যান,
তারা এই ধরনের অর্নামেন্টস পরতো। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামও দেখো সব স্বর্ণের জিনিস রাখা। আপনার আমি কিতা দেখাইতাম, কিতা না আসলে আমার কাছে লাগে আমি যত ভিডিও করবো না খানে সবটা কম হইব। আপনারা যদি সচক্ষাইয়া দেখুন দেন আপনারা বিলিভ করতে পারবা যে কি পরিমাণ জিনিস ইনোর মাঝে রাখা আছে। এখানের মধ্যে চুল রাখা, আর এই যে দেখতে পারা আপনারা ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে অত বড় বড় পাথর রাখা আসলে এত কম টাইমের মধ্যে সবটা কভার করা একটুও পসিবল না, সো এটার লাগে আমি ডিটেলসে আপনারা কইতে পারলাম না। রাখা আমি যে ডরাইরাম। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের এখন একটা ভয়ঙ্কর জিনিস আপনারা দেখাইমু, যারা দুর্বল হৃদয়ের ব্যক্তি আছেন তারা অবশ্যই ইটা দেখা তাইবা না।